আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এমন সময় তোমরা অলরেডি টের পেয়ে গেছো প্রশ্ন কেমন হতে চলেছে এবং খাতা দেখা কেমন হতে পারে। তো সবকিছুই তোমাদের একদম 100% ঠিক করে লিখতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবা না। প্রতিবেদনের একটা নির্দিষ্ট নিয়ম আছে, তোমরা সেটা জানো। আর আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা সেকেন্ড পেপারের প্রতিবেদনের যে 3টা নিয়ম আছে, 3টা নিয়মই একদম মাত্র 2 থেকে 3 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সহজে। এই নিয়মে লিখলে তুমি প্রতিবেদনে 10-এ 10ও পেতে পারো। তো চলো দেখা যাক সেই নিয়মগুলো কি কি। প্রতিবেদন 3 রকম হয়, এটা আমরা সবাই জানি। প্রথম যে প্রতিবেদন সেটা হলো সাধারণ প্রতিবেদন। তো এইটা ধরো আমি একটা প্রতিবেদনের নাম লিখেছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এখন প্রতিবেদন রচনা করতে গেলে এইটা তোমার পরীক্ষায় আসলে তুমি যেভাবে লিখবা, তোমার প্রথমে এরকম একটা খাম আঁকতে হবে। এই খামটা একটু মনে রেখো, পরবর্তীতে কাজে লাগবে। এই খামে তোমাকে লিখতে হবে প্রতিবেদনের নাম। প্রতিবেদনের একটা নাম দাও, ধরো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে। প্রতিবেদন তৈরির তারিখ, যে তারিখে তুমি প্রতিবেদনটা তৈরি করছো। প্রতিবেদন তৈরির সময়, আমি এখানে দিয়েছি রাত্র 9টা 30টা। যে কোনো একটা তুমি দিতে পারো তোমার সময় অনুযায়ী। প্রতিবেদন তৈরির সময়কাল, অর্থাৎ তুমি কত তারিখের মধ্যে কত তারিখে এই প্রতিবেদনটা তৈরি করেছো, ঠিক সেই সময়কালটা এখানে লিখতে হবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা, তোমার বা প্রশ্ন যদি দেওয়া থাকে সেটা, না হলে তোমার নাম ও ঠিকানা এখানে দিতে হবে। এই হলো খাম। খামটা পুরো একদম 100% ঠিক করে লিখতে হবে। এরপরে দেখো, এরপরে তোমাকে দিতে হবে হেডলাইন। এটাকে বলে হেডলাইন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে ভোগান্তি বা জনগণের ভোগান্তি, যেগুলো আমি এরকম একটা সুন্দর হেডলাইন দিয়েছি, তুমি যে কোনো একটা সুন্দর হেডলাইন দিতে পারো। দেওয়ার পরে তুমি প্রতিবেদনটা লিখবে। এখন লিখতে গেলে যেই মেথডে লিখলে তুমি খুব ভালোভাবে লিখতে পারবা, কিছু না ভেবেই আনকমন আসলেও, সেই মেথড আমি এখানে দিয়েছি 5W অন এইচ মেথড। 5W মানে কি? W1 হলো কি ঘটেছে, মানে হোয়াট, কি ঘটেছে সেটা তুমি লিখবা। কোথায় ঘটেছে সেটা লিখবা। W3 তে কখন ঘটেছে সেটা লিখবা। মানে এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, কখন বৃদ্ধি পেয়েছে, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কোথায় বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশে নাকি কোনো একটা নির্দিষ্ট বাজারে। এবার দেখো W4 হলো কারা জড়িত, এই যে বৃদ্ধির সাথে কারা জড়িত। এবং W5 হলো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে আমরা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছি। জড়িত তো ব্যবসায়ীরা, সিন্ডিকেট তৈরি করা যারা, তারা। H1 হলো কিভাবে প্রতিকার হবে, হাউ। কিভাবে প্রতিকার পেতে পারি, সরকারের হস্তক্ষেপে নিজেরা সচেতন হয়ে প্রতিকার পেতে পারি। এই হলো সাধারণ প্রতিবেদন। এবার আসো আমরা পরের প্রতিবেদনে যাই। এবার দেখো আমাদের 2 নম্বর প্রতিবেদনটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এখন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন গুলো কেমন হয়, আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দ্রব্যমূল্যের বৃদ্ধি ও প্রতিকার সম্পর্কে জেলা প্রশাসক, ইওনো বা চেয়ারম্যান ইটিসি এই ধরনের যারা আছে, তাদের বরাবর একটি প্রতিবেদন রচনা করো। এখন দেখো, এই ধরনের যে কোনো প্রতিবেদন যেগুলো জেলা প্রশাসক বরাবর হয় বা চেয়ারম্যান বরাবর হয় বা ইওনো বরাবর হয়, এগুলোকে বলে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এরকম একটা প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, তুমি উত্তর এইভাবে করতে পারো, বরাবর জেলা প্রশাসক। আমি এখানে যশোর জেলায় যশোর দিয়েছি, যদি প্রশ্নে দেওয়া থাকে ওইটাই দিবা, না হলে তোমার ইচ্ছা মতো একটা দিতে পারো। তারপরে বিষয়টা লিখবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে প্রতিবেদন। এবার তুমি এখানে লিখতে পারো সূত্র, তোমাকে এটা লিখতেই হবে মাস্ট। কারণ যখন আমরা ইওনো, চেয়ারম্যান বা কোন ধরনের জেলা প্রশাসকের কাছে যাই, তখন আমরা একটা সূত্র ধরে যেতে হয়। একটা অনলাইন কোড থাকে, সেই কোডটা আমাদের দিতে হবে, সেটা হলো সূত্র। জেলা প্রশাসক বা চেয়ারম্যান হলে চেয়ারম্যান তুমি দিতে পারো, ইউনিয়ন চেয়ারম্যান যে কোনো কিছু দিতে পারো। শর্টকাটে জেলা প্রশাসক, এই একটা নাম্বার দিয়ে এত তারিখ দিয়ে দিলাম, এটা হলো তার সূত্র। এই যে এই সূত্রের মাধ্যমে আমি তার কাছে এটা পৌঁছাইছি। এই নাম্বারটা, এই কোডটা সে টাইপ করলে সে আসলে বুঝতে পারবে যে এই প্রতিবেদনটা কি সম্পর্কে। এবার দেখো, জনাব, আপনার দ্বারা আদেশ প্রাপ্ত হয়ে সূত্র জেলা প্রশাসক এত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে যথাযথ অনুসন্ধান করে আপনার সদয় অবগতির জন্য পেশ করলাম। এইটা লেখার পর তোমাকে লিখতে হবে হেডলাইন, অর্থাৎ ওই যে আমি বললাম হেডলাইনটা মনে রেখো। হেডলাইন লিখতে হবে। তারপরে ওই সেম একই 5W1H নিয়মে তুমি এটা লিখতে পারো, এবং শেষে ওই খামটা, যে খামটা একটু আগে আমরা দেখে আসলাম, ওই খামটাই শেষে এঁকে দিতে হবে। এবার আসো পরের প্রতিবেদনে। এই ভিডিওটা তোমার যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। এবার দেখো আমাদের 3 নম্বর প্রতিবেদন, সেটা হলো সংবাদ প্রতিবেদন। তোমার পরীক্ষায় যদি এমন একটা প্রশ্ন আসে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো, যদি সংবাদ প্রতিবেদন বলে, সেক্ষেত্রে উত্তর তুমি এইভাবে লিখবা, নিজস্ব প্রতিবেদক দৈনিক প্রথম আলো, বা যে কোনো তুমি নাম দেওয়া থাকলে সেটা দিবা, বা তোমার ইচ্ছা মতো দিতে পারো। আমি ঢাকা দিয়েছি এখানে, তুমি দেওয়া থাকলে সেটা, না হলে তোমার ইচ্ছা মতো। তারপরে তারিখ, এইটুকু লেখার পর জাস্ট এইটুকু একটু স্ক্রিনশট মেরেও নিতে পারো তোমরা প্রত্যেকটাই। এইটুকু লেখার পর জাস্ট হেডলাইন লিখবা, এবং তারপরে 5W1H মেথডে ঠিকভাবে একইভাবে লিখে যাবা, এবং শেষে একটা খাম আঁকতে হবে। বুঝতে পেরেছো? এই দুইটার শেষে খাম আঁকতে হবে, আর ওইটার প্রথমে খাম আঁকতে হবে। এবং তা বাদে কোথায় কি হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে এসেছে। এরকম ভিডিও আমার চ্যানেলে অহরহ আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও পরীক্ষার আগে, এবং
এই ভিডিওটা তোমার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব এবং ফলো আমাকে আরো উৎসাহিত করে ভালো ভালো ভিডিও তৈরি করতে।